আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাজারে ৩,০০০ কোটি টাকার ইসলামী বন্ড ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, শীঘ্রই বাজারে বাংলাদেশ সরকারের পঞ্চম বিনিয়োগ সূচক বা ইসলামী বন্ড আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মার্চ মাসে একটি সামাজিক প্রকল্পের বিপরীত ৩,০০০ কোটি টাকার সূচক ইস্যু করা হবে। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ভিত্তিক প্রকল্পের বিপরীত এই সূচক ইস্যু করা হবে। দেশি ও বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সূচকে উৎসাহিত করতে শরিয়াভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বীমা কোম্পানির অনুকূলে ৭০%, কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামী ব্রাঞ্চ ও উইন্ডোজের অনুকূলে ১০% এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স অনুকূলে ২০% সূচক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীত এই সূচক ইস্যু করা হবে। প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থায় উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক। সূচক ক্রয়ে সকল তফসিল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানির শর্ত সাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তবে নির্ধারিত শ্রেণী অনুযায়ী প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে অবশিষ্ট সূচক আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে। বাংলাদেশে স্থায়ী বসবাসরত ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সূচকে বিনিয়োগ করতে পারবে। আর প্রবাসী বিনিয়োগকারী বাংলাদেশ কার্যরত যে কোনো ব্যাংক তার অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা বা টাকার মাধ্যমে সূচকে বিনিয়োগ করতে পারবে। সূচকে বৈদেশিক মুদ্রার বিনিয়োগ করলে মুনাফা ও বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, শরিয়াভিত্তিক ব্যাংকিং খাতের তারল্যকে সরকারের ঘাটতি অর্থায়নে ব্যবহারের উদ্দেশ্যে ২০১৯-২০ অর্থবছরে শরিয়াভিত্তিক ইসলামী বন্ড বা সূচক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যারা সুদযুক্ত টি-বিল, বন্ড ও অন্যান্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী না, তাদের অব্যবহৃত অর্থ বিনিয়োগে সূচকে ভালো মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।